আমি বলছি এটা 1840 থেকে 1880 ঘটনা। ব্রিটিশ যখন আসামে চা বাগান স্থাপন করে তখন প্রচন্ড লেবার শর্টেজ হয়। তখনই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বিহার থেকে আদিবাসী লোকজনকে নিয়ে এসে চা বাগানের কাজে লাগানো হতো। কিছু কিছু লোকাল এজেন্ট সেই সব অঞ্চলের লোকজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কনভিন্স করত আসামে আসবার জন্য, এবং ট্রেন ভরে ভরে সেই লোকজনকে এনে চা বাগানের কাজে লাগানো হতো। আসামে আসার পর ওনারা দেখেন যে আসামের সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পূর্ণ আলাদা, এবং বাগানে প্রচুর খাটাখাটনি করতে হতো। সারাদিন আসামের জঙ্গল কেটে পরিষ্কার করে মাটি চায়ের ফসলের জন্য তৈরি করা হতো। এই যে জার্নি, বাঁকুড়া, পুরুলিয়া, বিহার থেকে শুরু করে আসামের যেটা জার্নি, সেই জার্নিটা এই গানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওই মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লকড়ি লেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, ওই সর্দার বলে লিব পিঠের চাম, ও বাবু রাম কাকি দিয়া চলাই নিয়া, এ বাবু রাম কাকি দিয়া চলাই নিয়া, এ আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া চুরি ধক সামরাই, এই গাছের মধ্যে তুলসী, পাটার মধ্যে সাধা সাহেব ফাঁকি দিয়া চলাই দিয়া, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, আরে সর্দার বলে লিবু পিঠের চাম, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া। আর সিটি থেকে বলে মন বিনা দরি কোনে, বাগানে কি ফুটে ফুল বিনা বরি কোনে, আরে সিটি থেকে বলে মন বিনা দরি কোনে, বাগানে কি ফুটে ফুল বিনা বরি কোনে, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, সর্দার বলে লিব পিঠের চাম, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া। আরে বানাই দিলি গ্রামীণ কুলি, টাঙাই দিলি পিঠের ঝুলি, কুলি টাঙাই ভিখারি বানাইলি, নিঠুর সাম জনমে জনমে কান্দাইলি, আরে বানাই দিলি গ্রামীণ কুলি, টাঙাই দিলি পিঠের ঝুলি, কুলি টাঙাই ভিখারি বানাইলি, নিঠুর সাম জনমে জনমে কান্দাইলি, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, সর্দার বলে লিব পিঠের চাম, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া, এ বাপুরাম